পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ির দেখাশোনা করতে বাধ্য নাকি বাধ্য না, এই প্রসঙ্গে বেশ কিছু লেখা পড়েছি, ডজনের উপরে হবে। সবার লেখাই আংশিক, একপাক্ষিক এবং একদিকে সমস্যা নিয়ে আলোচনা করে। কিন্তু শুধুমাত্র কন্যা সন্তানদের পিতামাতাকে তাদের জামাই দেখাশোনা করতে বাধ্য কিনা, এই কথার আলোচনা হয় না। প্রশ্নটাই কেউ তুলে না। কারণ সম্ভবত শুধুমাত্র কন্যা সন্তানদের মা বাবারা কখনোই বৃদ্ধ হন না, অসহায় হন না, বিপদে পড়েন না, তাদের জীবনে কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র পুত্র সন্তানদের মা বাবারাই বৃদ্ধ হন, অসহায় অবস্থায় পড়ে যান, তাদের জীবনে ছেলের বউদের সেবা যত্ন খুব দরকার। সম্ভবত এটাও যে বাবা মায়েরা মাথার ঘাম পায়ে ফেলে শুধু ছেলে সন্তানকেই মানুষ করেন, মেয়ে সন্তানকে কেউ কষ্ট করে মানুষ করে না, তারা বিনা ক্লেশেই বড় হয়ে যায়। যাই হোক, এবার যদি প্রশ্ন করি যে একজন কি তার স্ত্রীর মা বাবাকে দেখাশোনা করতে বাধ্য, তাদের জন্ম খরচ করতে বাধ্য, ধরে নিচ্ছি তার স্ত্রীর মা বাবার শুধু কন্যা সন্তান আছে এবং সবার বিয়ে হয়েছে, আমার জানা ইসলামে এর উত্তর হলো না, তিনি বাধ্য নন। ইসলাম তাকে এই দায়িত্ব দেয়নি। একইভাবে যদি প্রশ্ন করা হয় একজন মহিলা তার হাজবেন্ডের মা বাবাকে দেখাশোনা করতে কি বাধ্য, এরও উত্তর হলো না, তিনিও বাধ্য নন। এখন প্রশ্ন হলো তাদের উভয়ের জন্যই কি উভয়ের মা বাবার দেখাশোনা করা উত্তম? এই প্রশ্নের উত্তর হলো জি, উত্তম। এবং যদি উভয়ের মা বাবার প্রতি খেয়াল রাখে, যোগাযোগ রাখে, সামর্থ্যানুসারে খরচ করে, তাহলে তাদের উভয়ের সম্পর্ক আরও মধুর হবে এবং প্রত্যেকের মা বাবার সেবার মাধ্যমে তাদের জান্নাতে যাবার সুযোগ বাড়বে ইনশাআল্লাহ। পরের প্রজন্ম তাদের নানা নানি, দাদা দাদি পাবে। তারা যখন দেখবে তাদের মা বাবা তাদের দাদা দাদি, নানা নানিদের সাথে উত্তম আচরণ করে, তখন তারাও তাদের নিজের মা বাবাকে সর্বোত্তম আচরণ দিবে ইনশাআল্লাহ। দেখাশোনা করা উত্তম নাকি উত্তম না, এ প্রশ্নের উত্তর অবশ্যই উত্তম। যদি প্রশ্ন করা হয় দেখাশোনা করা কি উচিত, সেটা নির্ভর করবে ওই পরিবারের সকলের উপর। হতেও পারে বউ সেবা করতে চায় কিন্তু শাশুড়ি চরম সূচিবাই, তাদের নীল মহব্বত হচ্ছে না। বিষয়টা অনেকটা এমন, যদি প্রশ্ন করা হয় আমরা কি তাহাজ্জুদ পড়তে বাধ্য, উত্তর না। যদি প্রশ্ন করা হয় তাহাজ্জুদ পড়া কি উত্তম উচিত, তাহলে উত্তর সর্বোত্তম এবং উচিত।